সকাল আমার প্রিয় দর্শক, আমি অনুভা। এডি ফ্যামিলিতে সবাইকে স্বাগত। আজ শুক্রবার আর এখন সময় হচ্ছে সকাল 6টা। আর এখন থেকে আমি তোমাদেরকে সাথে নিয়ে আমার আরও একটা নতুন ব্লগ শুরু করলাম। আই হোপ আজ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। আজ সকাল থেকে আকাশটা কেমন গম্ভীর হয়ে আছে, মানে সেই শীতকালে যেমন কুয়াশা পড়লে হয় না, ঠিক তেমনই যেন অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে। টিভিতে খবরে দেখাচ্ছিল মানে 2-3 দিন ধরে খুব ঝড় বৃষ্টি হবে, নিম্নচাপ হয়েছে দক্ষিণবঙ্গে, কিন্তু মানে প্রচণ্ডভাবে গম্ভীর করে আছে, আর তেমনই একটা যেন চাপা গরমও পড়েছে। আমার হাজব্যান্ডকে বলছি, জানো, কাজ করতে করতে আমার প্রচণ্ড গরম লাগছে, কি করি বলো তো। ও তখন আমাকে উত্তরে বললো, গরমকালে গরম হবে না, বর্ষাকালে বর্ষা হবে না, তাই বলে কি সব কাজ থামিয়ে হাওয়া খাবে সারাক্ষণ? এই একটা উত্তর দিয়ে দিল আমাকে। তো আমিও ভাবলাম সত্যিই তাই, যে গরমকালে তো গরম পড়বেই, আর গরমকালের জন্য যে আমি কাজটা যদি থামিয়ে রাখি তাহলে তো সব কিছুই থেমে যাবে, তাই না? তো দেখো, তাই জন্য সকাল সকাল উঠে কিন্তু আমার সব কাজ সারা হয়ে যাচ্ছে, বাসি কাজ এগুলো। আর আমি রাত্রে করে এখন বাসন মেজে রাখি, আর কাল যেহেতু একটু শপিংয়ে গেছিলাম, ওই জন্য রাত্রের বাসনটা আর মাজা হয়নি। মানে রাত্রে এসে ভাত রান্না করেছিলাম, তো সেগুলোই মেজে নিলাম, আর রান্নাঘরটাও একটু পরিষ্কার করে নিলাম। আর তারপর কিছু কাচতে দিয়েছিল আমার হাজব্যান্ড মেশিনে, সেইগুলোই কিন্তু আমি উপরে মেলে আসছি। আর আকাশের ওয়েদারটা দেখো কেমন একটা গম্ভীর হয়ে আছে, তাই না? এই গম্ভীরটা না, তাও ভাবলাম কি বলতো, যে বাইরে একটু হাওয়া বাতাস আসে, যার জন্য কিন্তু জামাগুলো মানে জলটা একটু শুকিয়ে যাবে, শুকিয়ে গেলে ভিতরে দিয়ে দেবো। তো যার জন্য সব বাইরে একটু করে মেলে দিচ্ছিলাম। আর সকালে আমার রোজ দিনই ভীষণ তাড়া থাকে, সকালের পর মানে 10টার পর একটু মানে ফ্রি হই বলতে পারো। ওরা সবাই স্কুলে চলে যায়, মানে মেয়ের বাবা স্কুলে চলে গেলে তারপর আমি ধীরে সুস্থে কাজগুলো করতে পারি। তো ওই জন্য তাড়াহুড়া করে এদিকে রান্নাবান্নাটাও করে নিলাম, আর ওদেরকে খাইয়ে ওদেরকে সবাই স্কুলে পাঠিয়ে দিয়েছি। দেওয়ার পর কিন্তু এদিকে দেখো আমি এবার ধীরে সুস্থে নিজের কাজগুলো করব। তার মধ্যে একটু ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, আর আজ ব্রেকফাস্টে একটু ছাতুগুলোই খেয়ে নিয়েছিলাম, তেমন একটা খেতে ইচ্ছে করছিল না কিছু। তো এদিকে দেখো বিছানাটাও পরিষ্কার করে একটু তুলে নিচ্ছি। আমাকে একদিন একজন বলছে যে তোমার সংসারে আবার কাজ কিসে, তোমার তো শুধু 2-1 পদ রান্না করা আর খাওয়া, আর কি আছে তোমার কাজ? তো আমি বললাম তাকে যে কাজ কিন্তু প্রত্যেকটা সংসারে থাকে, কারোর কাজের ধরনগুলো হয়তো একটু আলাদা হয়, আর যাদের পরিবারে হয়তো মেম্বার একটু বেশি থাকলো তাদের হয়তো একটু কাজের পরিমাণটা বেশি থাকে, কিন্তু সব সংসারে অনেকটাই পরিমাণ কাজ থাকে। কেউ শুধু রান্নাবান্না করে না, আর কেউ মানে খায় না, মানে রান্নাবান্না আর খাওয়াটা শুধু কাজ হলো না একটা সংসারের জন্য। যেহেতু একার সংসার, অনেকটাই পরিমাণ কিন্তু কাজ থাকে। তো উনি আমাকে উত্তরে বলেছিল, তোমার তো আর হাতে কাচতে লাগে না, মেশিন আছে কাচার জন্য। তো আমি বলেছিলাম যে শুধু কাচাটা না হয় আমি মেশিনে কাচলাম, কিন্তু তারপরের কাজগুলো তো আমাকে করতে হয়, আর মেশিনে তো আমি সবসময় কাচি না, যেহেতু আমাদের মধ্যবিত্ত পরিবার, সবসময় মেশিনে কাচলে কিন্তু ইলেকট্রিকের বিল অনেকটাই বেশি আসে, আর মেশিনে না অনেকটা পরিমাণ সময় লাগে কাচতে। ঘড়ির টাইম মেশিনের টাইম তো সময় হয় না, প্রায় 1.25 ঘন্টা মতো কাচতে লাগে। মানে বাড়ি পরা রেডিমেড জামা কাপড়গুলো 1.25 ঘন্টা কাচতে লাগে, আর বেডশিট ফেডশিট দিলে তো আরও অনেকটাই টাইম। যাদের ওয়াশিং মেশিন আছে তোমরা তো সবাই জানবে নিশ্চয়ই। আর আমাদের আগের মাসের বিল এসছে 3700, তার জন্য আমি যতটা পারছি এখন হাতে কাচার চেষ্টা করছি। আর কি বলতো, এগুলো মধ্যবিত্ত পরিবারে এগুলো গৃহিণীদের কিন্তুই দেখতে হয় একটু সাশ্রয় কিভাবে করা যায়, তাই না? তো যাই হোক, যারা এই ধরনের কথাগুলো বলে যে সংসারে কি আর কাজ আছে আমার, আমি তো শুয়ে বসেই খাই, তখন ভাবি যে আমি সত্যি সংসারে কিছু করি না, আর তাহলে আমার সংসারটা চলে কি করে, আর আমার সংসারটা পরিষ্কার পরিপাটি থাকে কি করে, আর আমার হাজব্যান্ড আমাকে ম্যানিয়া বলে কেন? তো যাই হোক, লোকের কথাতে আমি তেমন একটা কান দিই না, তেমন একটা পাত্তাও দিই না। যাই হোক, এদিকে ঝাটপাট দিয়ে ঘরগুলো মোছা হয়ে গেল, আর আমি কাল কি শপিং করেছি সেগুলোই দেখাবো। যে আমি কালও শপিংয়ে গেছিলাম, তো টুকটাক জিনিস কিনেছি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো তোমাদেরকে দেখাই, দেখো কেমন হয়েছে, কমেন্টস করে জানিও আমার জিনিসগুলো কেমন হয়েছে। তো আগের বার গেছিলাম সেগুলো হচ্ছে আমি নিজে কিনেছি, আর এবারে হচ্ছে আমার বাবা মা নিয়ে গেছিলো আমাকে, বাবা মা পুজোতে দিয়েছে, তো সেইগুলোই কিনেছি, সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি। চল দেখায়, এটা হচ্ছে আমার মেয়ের একটা জামা, এটা খুব
বুঝছি না। আচ্ছা খুলেই দেখো, এই যে এটা প্যান্টটা কিন্তু ধুতি প্যান্ট আছে। হ্যাঁ, এটা হচ্ছে ওর জামা। এটা বাবা মা ওকে পুজোতে দিয়েছে। এই যে বাবা মা ওকে পুজোতে দিয়েছে। কেমন হয়েছে অবশ্যই বলো। এই যে জামাটা, একটা ড্রেস, এটা যদিও আমি কিনেছি, মানে এটা আমি আমার মেয়েকে দিয়েছি কিনে। এটা কেমন হয়েছে বলো। আর আমার জানিও, আর এটা আমি নিজের জন্য কিনেছি। এটা আমি নিজের জন্য কিনেছি, এটা বাড়িতে ইউজ করার জন্য জাস্ট। আর এরকম প্যান্ট কিনেছি দুটো, একটা আমার মেয়ের, একটা আমার। আর এটাও আমার মেয়ের, এটা বাড়িতে পরার জন্য। ব্যাগ পিন আছে। আর এটা আমার জন্যই আমি কিনেছি। এটা আমি কিনেছি অ্যাকচুয়ালি কি বলতো, প্রত্যেকটা রকম কালার আছে, সাদা আছে, কালো, নেভি ব্লু, এমনি অ্যাশ কালার, মানে সব রকমের কালার আছে, কীর্তি কালার, সব রকমের জিন্স আছে। তো ভাবলাম যে একটা অন্যরকম নিয়েছি, যে ক্রিম কালার। এটা খুব সুন্দর কালার, চকলেট না, এটা ক্রিম কালার। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তো বলো কেমন হয়েছে জিন্সটা। প্যান্ট করলাম না, দুটো নিয়েছি আমি আমার মেয়ের জন্য একটা। আর এটা হচ্ছে আমার শাড়িটা কেমন হয়েছে বলো। এটা হচ্ছে কাঞ্চি গরম শাড়ি। এটা আঁচল সরি বলা হচ্ছে, এটা আঁচলের ঠিক আছে। নেভি ব্লু আর তুতে কালারের কম্বিনেশনটা কেমন হচ্ছে বলো। এই যে, আর এই দুটো হচ্ছে আমার বাবা দুটো প্যান্ট কিনেছিল, সেগুলোই আমার সঙ্গে চলে এসছে আমার ব্যাগে। ওই যে ট্রাউজার। আর এই যে এই ব্যাগটা কিনেছি, দেখো এটা ব্যাগটা কেমন হয়েছে বলো। ওই ব্যাগটা কিনেছি, আমার মেয়েও একটা নিয়েছে ব্যাগ, হচ্ছে ঝামেলা। দেখো এই ব্যাগটা কিনেছি। আর কাল গেছিলাম শপিংয়ে, তো এই টোটাল বাজার করেছি। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানি। আর এই যে দেখো জামা কাপড়গুলো গুছাচ্ছিলাম, আর ঠিক সেই সময় আমার একটা পার্সেল ঢুকেছে। এই যে এটাও তোমার সঙ্গে শেয়ার করি। তবে কালারটা একটু অন্যরকম লাগছে, আমি দিয়েছি একরকম কালার দেখে, আর এসছে আর একরকম কালার। ওই যে এখানে একটা দুল আছে, এখানে একটা দুল আছে। এটা হচ্ছে টিকলি, একরকম কালার দেখে দিলাম আর একরকম। আমার জামা কাপড়গুলো, আমার জুয়েলারিটা কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্টস করে জানিও। তো দেখো তারপর এদিকে চলে এসেছি জামা কাপড়গুলো কেচে নিতে। আর ছাদে কাচলে কি হয় বলো তো, এটা ছাদেই কাচছি আমি, আর ছাদে কাচলে আমার এখান থেকে একবার মেলে দিতেও সুবিধা হয়, যার জন্য উপরেই একেবারে কেচে নিচ্ছিলাম। আর আমি না যখন ভয়েস ওভারটা দিচ্ছি তখন আকাশটা পুরো অন্ধকার করে এসছে একদম পুরো, আর তেমন ঝড়ও উঠেছে। আর আমি একটু তাড়াহুড়াই করছি যাতে ভিডিওটা আপলোডে রেখে মানে ভিডিওটা আপলোড করে আমি আনলিস্টে সেভ করে রাখতে পারি আর কি। আর ঝড় বৃষ্টি হলে আমাদের এখানে কারেন্টের সমস্যা হয়, আর আমাদের যেহেতু ওয়াইফাই আছে, ওয়াইফাই মানে কারেন্ট চলে গেলে তখন আমরা আপলোড করতেও একটু প্রবলেম হবে। তো যাই হোক, এদিকে দেখো আমি কিন্তু জামা কাপড়গুলো কেচে বাইরে মেলে দিয়ে এসে তারপর এদিকে চলে এসেছি স্নান করে নিতে। কথা শিখতে একটা মানুষের দেখবে 2 বছর প্রায় লেগে যায়, কিন্তু কোথায় কি কথা বলতে হয় সেই কথাটা কিন্তু বলতে একটা মানুষের সারা জীবন লেগে যায়, তাই না বলো। তো যিনি আমাকে কথাটা বলেছিলেন যে আমি সবসময় শুয়ে বসে খাই, তাকে আমার ইচ্ছে হয়েছিল একদিন অন্তত একটা দিনের জন্য আমার বাড়িতে রাখার। তো যাই হোক দেখো, এদিকে কিন্তু আমি স্নান টান সেরে তুলসী গাছে একটু জল দিয়ে নিলাম, আর আমার মেয়ে মানে ভোগ দিয়ে গেছিলো ঠাকুরকে, তো আমি একটু প্রণাম করে নিচে চলে এসেছি। তারপর এদিকে মাথা টাথা মুছে নিয়ে আর সিঁদুর পরে নেব। এই পর্যন্ত যারা আমার সঙ্গে আছো তারা প্লিজ একটা করে লাইক দিও, আর তোমাদের এক একটা লাইক কিন্তু আমার ভিডিও করার জন্য অনেকটাই মোটিভেট করে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেতে পারো। সিঁদুর পরার পর আমি কিন্তু লাঞ্চ ছেড়ে নিচ্ছি। আজ লাঞ্চে ডাল আর একটু কুমড়ো পুঁই চিংড়ি মাছের চচ্চড়ি করেছিলাম। তো আজ ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো। শুভ দুপুর, টাটা।